প্রিয় দর্শক, রাতে বালিশে মাথা রেখে এই মূল্যবান ছোট্ট দোয়াটি আপনি মাত্র ৪১ বার পাঠ করুন। প্রিয় দর্শক, এই আমলটি আপনি যদি করতে পারেন, ইনশাআল্লাহ জিন্দেগির সব ধরনের অভাব অনটন দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যা কিছুর অভাব আছে সেগুলো তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। টাকা পয়সা, জায়গা জমি, গাড়ি বাড়ি, যা কিছুর অভাব আছে ইনশাআল্লাহ এই আমলের বরকতে আপনাকে সেই সমস্ত নিয়ামত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি পেরেশানির মধ্যে থাকেন, আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, যে বিপদ যে পেরেশানি হতে আপনি নাজাত পাচ্ছেন না, আপনি মুক্তি পাচ্ছেন না, প্রিয় দর্শক, অনেক দুশ্চিন্তা এবং টেনশনের মধ্যে আছেন, প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে আপনি এই আমলটি সঠিক নিয়মে করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যাবতীয় আলা বালা মুসিবত হতে মুক্তি দান করে আপনাকে সন্তুষ্ট করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হার হাজত, হার প্রয়োজনকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক পূরণ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা হতে আপনার টাকা পয়সা রিজিকের ব্যবস্থা করবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত, নিজ ক্ষমতায় আল্লাহ পাক এইভাবে করে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে তিনি পূরণ করে দেবেন। আল্লাহ পাক আপনাকে অল্প সময়ের মধ্যে বড় ধনী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর কোনো কিছুর অভাব আপনার জিন্দগিতে থাকবে না ইনশাআল্লাহ। এতটা পাওয়ারফুল এবং শক্তিশালী এই আমল। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই আমলটি করে আপনি যদি ঘুমান, আল্লাহ পাক সারা রাত ইবাদত বান্দেগি তাহাজ্জুদ পড়ার সওয়াব আপনার আমল নামায় দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার গুনাহ যদি এই দুনিয়ার সমস্ত বৃক্ষরাজির পাতা সমপরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের ওসিলাতে মুহূর্তে সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আপনাকে নিষ্পাপ বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, কাল কিয়ামতের কঠিন দিনে যেদিন মানুষ ইয়া নফসি ইয়া নফসি করবে, যেদিন মানুষ জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করবে কিন্তু জান্নাত পাবে না, প্রিয় দর্শক, যেদিন মানুষ জাহান্নাম হতে নাজাত পাওয়ার চেষ্টায় থাকবে কিন্তু তারা নাজাত পাবে না, এই রকম কঠিন সময়ে আল্লাহ পাকের যারা প্রিয় বান্দা, যারা জান্নাত সহজেই লাভ করতে পারবে ইনশাআল্লাহ, এই আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও জান্নাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি হয়ে গেলেন বড় সুখী, আর কিয়ামতে আপনি চিরন্তন জান্নাত লাভ করতে পারলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই সহজ এবং খুবই কার্যকর উপকারী আমল। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তিনি ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের প্রতিপালকের মাগফিরাত এবং ক্ষমার দিকে অগ্রবর্তী হও, অর্থাৎ অন্যদের তুলনায় তুমি আগে বাড়ো। যে আমলে আল্লাহ পাক ক্ষমা রেখেছেন, মাগফিরাত রেখেছেন, যে আমলটি করলে আল্লাহ পাক জিন্দগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, এই রকম আমলে তোমরা অগ্রবর্তী হও, অন্যদের তুলনায় তোমরা বেশি বেশি করার চেষ্টা করো। প্রিয় দর্শক, এরপর আল্লাহ পাক বলছেন ওয়া জান্নাতিন, আর এমন জান্নাত লাভ করার জন্য
অগ্রবর্তী হও, যে জান্নাতের প্রশস্ততা কাআরজিস সামাই ওয়াল আরদ, জমিন আসমান সদৃশ। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই জমিন থেকে আসমানের দূরত্ব যতটা, প্রিয় দর্শক, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেহই এর দূরত্ব কতটা আবিষ্কার করতে পারেনি। ওয়াল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেহই জানে না। প্রিয় দর্শক, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন জান্নাত তোমরা লাভ করার জন্য প্রতিযোগিতা করো যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিন সদৃশ। অর্থাৎ জান্নাতের যে ভিআইপি স্তর আছে, একটি স্তর হতে আরেকটি স্তরের দূরত্ব হচ্ছে আসমান থেকে জমিনের দূরত্ব যতটা ততটা। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে মানুষ যদি 10 তলা বিল্ডিং করে, মানুষ আশ্চর্যান্বিত হয়, মানুষ অহংকার করতে থাকে। দুনিয়ার বুকে যারা 200 তলা বিল্ডিং বানিয়েছে, তারা কত অহংকার করছে, আর মানুষ আশ্চর্যান্বিত হচ্ছে। কিন্তু আমার রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন জান্নাত দান করবে, যে জান্নাতের এক একটি স্তর, 2 স্তরের মাঝের দূরত্ব হচ্ছে আসমান জমিন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কেমন বৃহৎ আকারের জান্নাত আল্লাহ পাক আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন, এমন আমলে তোমরা প্রতিযোগিতা করো, অগ্রবর্তী হও, যে আমলে আল্লাহ পাক তোমার গুনাহসমূহকে ক্ষমাও করে দেবেন এবং সহজেই জান্নাত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর এই আমল! এই আমলটা যদি আমরা মনে করে খেয়াল করে যদি করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জিন্দগির গুনাহসমূহকেও ক্ষমা করবেন, কাল কিয়ামতে জান্নাতও দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা ফাদলুল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত, অনুগ্রহ। ইউতিহি মাইয়াশা, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দান করেন, আর আল্লাহ পাক তাকেই দেন, তাকে দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেন যারা আমলকারী হয়। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু যুল ফজলিল আজিম, আর আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহা অনুগ্রহশীল। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে দুনিয়াতেও আপনাকে মালামাল করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় তিনি উল্লেখ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক বলছেন, আমার রহমতে আমি তাকে দ্বিগুণ পুরস্কার দান করব। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতেও এবং পরকালেও আল্লাহ পাক যেটা দেবেন সেটা ডবল ডবল করে তিনি দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সবটাই হবে আমার দয়া এবং আমার রহমতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, ওয়াজআল লাকুম নূরা, আমি তোমাদেরকে নূর দান করব, তামশুনা বিহি, যে নূর, যে আলোর মাধ্যমে তোমরা চলবে, ওয়াগফির লাকুম, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে নূর বলতে সেই নূর, যে নূর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতেও দান করবেন, পরকালেও দান করবেন। প্রিয় দর্শক, নূর বলতে এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে আপনাকে সব দিক দিয়ে বরকত, সমৃদ্ধি দান করবেন। আর কাল কিয়ামতের গভীর অন্ধকারে, যে অন্ধকারে মানুষ কিছুই দেখতে পারবে না, এমনকি অন্যকে দেখা তো দূরের কথা, নিজের অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে না, এমন কঠিন অন্ধকার কাল কিয়ামতের দিনে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই নূর আপনাকে দান করবেন, এই নূর আপনার সাথে থাকবে, দুনিয়াতে যেমন ছিল কাল কিয়ামতের দিনেও আপনার সঙ্গেই থাকবে এবং আপনার আগে আগে চলবে, এবং এই নূরের সাহায্যে আপনার কোনো অসুবিধা হবে না, আপনি বিপদে পড়বেন না। বলুন সুবহানাল্লাহ। এবং কবরেও এই নূর আপনার সঙ্গী হয়ে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এমন নূর দান করবেন, যে নূর দুনিয়াতে
কবরে এবং কিয়ামতে আপনার সঙ্গী হয়ে থাকবে। যে নূরের মাধ্যমে আপনি সুখে শান্তিতে দুনিয়াতে থাকতে পারবেন, কবরে শান্তিতে থাকতে পারবেন, কিয়ামতে আপনি সোজা জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, এবং সাথে সাথে তিনি আরো ওয়াদা করলেন, তাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আমি ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই পাওয়ারফুল, উপকারী, কার্যকর এই আমল। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই মূল্যবান, কার্যকর, উপকারী আমলটি। প্রিয় দর্শক, আপনি যখন রাতে ঘুমাতে যাবেন, যদি সম্ভব হয় তাহলে অজু করে নেবেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজু করে রাতে ঘুমায়, আল্লাহ পাক একটি ফেরেশতা পাঠিয়ে দেন এবং সারা রাত তাকে পাহারা দেয়, তাকে সাহায্য করে, বিপদ আপদ মুসিবত হতে তাকে হেফাজতে রেখে দেয়। বলুন সুবহানাল্লাহ। তো সম্ভব হলে আপনি অজু করে নেবেন। প্রিয় দর্শক, আপনি যখন বালিশে মাথা রাখবেন, তখন আপনি ৪১ বার পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি আপনি দোয়া হিসাবে ৪১ বার পাঠ করবেন। এরপর আপনি ৩ বার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করে নেবেন। এরপর আপনি ঘুমানোর যে দোয়া আছে, সেই দোয়াটি ৩ বার পাঠ করে নেবেন। সেটি হচ্ছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি ৩ বার পাঠ করে নেবেন। এরপর আপনি ঘুমিয়ে পড়ুন। ইনশাআল্লাহ সারা রাত তাহাজ্জুদ, ইবাদত, বান্দেগি করার সওয়াব, নেকি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আর সব ধরনের অভাব অনটনকে দূর করে দিয়ে আল্লাহ পাক আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। এবং কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহজেই জান্নাত দান করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা, ইয়াকিন এবং তিনার ভয় অন্তরে নিয়ে এবং তিনার রহমতের আশা নিয়ে, বিশ্বাস, ইয়াকিনের সহিত আমলটি করুন। ইনশাআল্লাহ অবশ্যই এর ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ।